ধরুন একটা ছোট্ট মেয়ে গড়গড় করে আপনাকে জানাচ্ছে তার আগের জন্মের স্বামী ও সন্তানের কথা, এমনকি মৃত্যুর দিন অবধি তার কী কী চিকিৎসা করা হয়েছিল সেগুলোও পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করছে। মেয়েটির আদো গলার এই কথাগুলো শুনে ব্যাপারটাকে আপনি স্রেফ একটা শিশুর কল্পনা ভাববেন, তাই না? কিন্তু সেই বাচ্চা মেয়েটি যদি গাড়ির চালককে পথ চিনিয়ে তার শ্বশুরবাড়ি পর্যন্ত নিয়ে যায়, যদি এক এক করে চিনিয়ে দেয় তার গত জন্মের আত্মীয় পরিজনদের, তাহলে তখন নিশ্চয়ই এই ঘটনাকে আপনি এক তুড়িতে উড়িয়ে দিতে পারবেন না। হয়তো আমার কথাগুলো শুনে এই বিষয়টাকে একেবারে কোনো হরর ফিল্মের গল্পের মতো লাগছে আপনার। হয়তো ভাবছেন এও কী করে সম্ভব, মৃত মানুষ তার গত জন্মের সব স্মৃতি মাথায় নিয়ে আবার ফিরে আসতে পারে। আরে মশাই, বাস্তবে ঠিক এই রকমই এক সত্য পুনর্জন্মের ঘটনা ঘটেছিল খোদ ভারতবর্ষের রাজধানী দিল্লিতে। আজ আমি আপনাদের শোনাবো সেই রোমহর্ষক ঘটনা যে সুপারহিট বলিউড সিনেমার কাহিনীকেও হার মানাবে। আচ্ছা, আপনাদের সোনার কেল্লার মুকুলকে মনে আছে? কি মনে হয় এই মুকুল চরিত্রটি কেবল সত্যজিৎ রায়ের কল্পনা, নাকি বাস্তব জীবনে রয়েছে তার মতন জাতিস্বররা? আপনি কি জানেন পুনর্জন্মের এমন এক সত্য ঘটনার সঙ্গে স্বয়ং মহাত্মা গান্ধীর নাম জড়িয়ে আছে? দিল্লির একটি মেয়ে গান্ধীজিকে মেয়েটির পুনর্জন্মের কথা জানিয়েছিলেন। আর তারপর ঠিক কি হয়েছিল সেটা নিয়েই আজকের এই ভিডিওটা। আমি এতক্ষণ যে মেয়েটির কথা আপনাদেরকে বলছি তার নাম শান্তি দেবী। 1926 সালের 11ই ডিসেম্বর তিনি জন্মেছিলেন ভারতের রাজধানী দিল্লিতে। মেয়েটির বয়স যখন সবে 4 বছর, তিনি একদিন তার পরিবারকে জানান এটা তার আসল বাড়ি নয়, তার প্রকৃত বাড়ি দিল্লি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে মথুরাতে। এমনকি তিনি এও জানান যে মথুরা চৌবে পরিবারের বউ তিনি। প্রথমে অবশ্য এই বিষয়টা নিয়ে লোকজন হাসাহাসি করেন, কিন্তু যখন প্রতিদিন একটু একটু করে তিনি তার আগের জন্মের কথা সবার সামনে তুলে ধরতে থাকেন, তখন বাড়ির লোক বিষয়টা নিয়ে সত্যি অবাক হয়ে যায়। স্কুলে ছোট বাচ্চারা বন্ধুদের সাথে যে ধরনের কথাবার্তা আলোচনা করে তার ধারের কাছ দিয়েও যেতেন না শান্তি দেবী। বরং তিনি তার বন্ধুদের জানান যে তিনি বিবাহিতা। এও বলেন 1925 সালের অক্টোবরে তিনি একটি বাচ্চার জন্ম দিয়েছিলেন এবং বাচ্চার জন্মের ঠিক 10 দিনের মধ্যেই তার মৃত্যু হয়। এমনকি শিক্ষকদের সাথে কিছু কিছু সময় তিনি মথুরার কথ্য ভাষা ব্যবহার করতে থাকেন। প্রথম দিকে শান্তি দেবী তার স্বামীর নাম মুখে আনতে চাইতেন না। অবশ্য অনেক জোরাজুরিতে তিনি সকলকে জানান তার স্বামীর নাম কেদারনাথ চৌবে। এখানেই থেমে থাকে না গোটা বিষয়টা। তিনি তার মাকে পুনর্জন্মের স্বামীর চেহারার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেন, সাথে এটাও জানিয়েছিলেন তার স্বামীর গায়ের রং ফর্সা, গালে একটা কালো দাগ আছে এবং তিনি চশমা পরেন। এমনকি তিনি তার স্কুলের হেডমাস্টারকে মথুরাতে তার স্বামীর কাপড়ের দোকানের সঠিক অবস্থানও জানিয়েছিলেন। ওইটুকু বাচ্চা কি করে এত কিছু অনর্গল বলে দিচ্ছে সেটা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করতে থাকেন। অনেকে আবার তাকে পাগল ভাবতে শুরু করেছিলেন। পরে তার স্কুলের হেডমাস্টার এই ঘটনার সত্যতা যাচাই করতে মথুরাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। শান্তি দেবীর বলা কথা মতো জায়গাতে পৌঁছে উনি কেদারনাথ চৌবের কাপড়ের দোকানটি খুঁজে পেয়েছিলেন এবং দোকানের মালিক অর্থাৎ লুগরি দেবীর স্বামী কেদারনাথ বাবুর সাথে কথা বলে বুঝতে পারেন শান্তি দেবীর দেওয়া তথ্য একেবারেই সত্যি। দিল্লিতে ঘটা সমস্ত ঘটনা জানিয়ে ওই হেডমাস্টার কেদারনাথ চৌবেকে শান্তি দেবীর সাথে নিজের পরিচয় গোপন রেখে দেখা করার অনুরোধ জানান। তার কথা মতো কেদারনাথ চৌবে নিজেই পরিচয় গোপন রেখে শান্তি দেবীর সাথে দেখা করতে তার ছেলে নবনীত লালকে নিয়ে দিল্লিতে আসেন। তাদের সাথে দেখা হওয়া মাত্রই সেই ছোট্ট মেয়ে শান্তি দেবী খুব সহজেই তার গত জন্মের স্বামী এবং ছেলেকে চিনে ফেলেন এবং তাদেরকে জড়িয়ে মাটিতে লুটোপুটি করে কান্নায় ভেঙে পড়েন। কেদারনাথ একান্তে শান্তি দেবীর সঙ্গে কথা বলার সময় গত জন্মের অনেক কথা তাকে জিজ্ঞেস করেন, যেগুলো তিনি ছাড়া আর কারুর পক্ষে জানা সম্ভব ছিল না। তিনি এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য এও বলেন গর্ভবতী হওয়ার আগে আর্থ্রাইটিসে ভোগার জন্য ঠিক করে দাঁড়াতে পারতেন না ওই লুগরি দেবী। তাহলে তিনি গর্ভবতী হয়েছিলেন কিভাবে? এর প্রত্যুত্তরে শান্তি দেবী তখন তাদের সম্পর্কের ইতিবৃত্তান্ত কেদারনাথকে জানান। শুধু তাই না, তিনি কেদারনাথ চৌবেকে এটাও জিজ্ঞেস করেন যে তিনি কেন পুনরায় বিয়ে করলেন, কারণ জীবিত অবস্থায় তারা স্বামী স্ত্রী দুজনকে প্রতিজ্ঞা করেছিলেন
জীবনের কোনো অবস্থাতেই তারা দ্বিতীয় বিয়ে করবেন না। এই কথা শুনে কেদারনাথবাবু পুরোপুরিভাবে নিশ্চিন্ত হয়ে যান যে লুগরি দেবী শান্তি দেবী হিসেবে পুনর্জন্ম নিয়েছেন এই দিল্লিতে। সেই সময় কিছু মিডিয়া এই স্টোরিটা কভার করে এবং ঘটনাক্রমে এই খবর গান্ধীজির কাছে এসে পৌঁছায়। তিনি নিজে শান্তি দেবীর সাথে দেখা করেন। এই ঘটনার সত্যতা যাচাই করতে সেই সময় ন্যাশনাল লিডার, মিডিয়া কর্মী এবং রিসার্চারদের নিয়ে 15 জন সদস্যের একটা তদন্ত টিম গঠন হয়েছিল। এরপর কি হয় জানেন? 15 ডিসেম্বর 1935 সালে সেই কমিটির লোকজন শান্তি দেবীর সাথে মথুরা যান। মথুরা স্টেশনে নেমে শান্তি দেবী সবাইকে অবাক করে সেখানে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা একজন বয়স্ক লোককে প্রণাম করেন এবং সকলকে জানান লোকটি সম্পর্কে তার ভাসুর, এবং কথাবার্তায় কমিটির লোক জানতে পারেন লোকটি সম্পর্কে কেদারনাথের বড় ভাই। এরপর ঘোড়ার গাড়ির চালককে সঠিকভাবে রাস্তা চিনিয়ে তিনি তার শ্বশুর বাড়ি অবধি নিয়ে গিয়েছিলেন। বাড়িতে ঢুকে মেয়েটি তার শ্বশুরকে চিনতে পারেন এবং তার পা ছুঁয়ে প্রণাম করেন। এমনকি বাড়ির লোকেরা যখন তাকে জিজ্ঞেস করে জাজারু কাহা হ্যাঁ, কাঠুরা কাহা হতা হ্যাঁ, তখন সবার সামনে এই দুটো প্রশ্নের একদম সঠিক উত্তর তিনি দিয়েছিলেন। এছাড়াও সেই বাড়িতে থাকাকালীন মেয়েটি কমিটির লোকদেরকে বাড়ির দোতলায় নিয়ে গিয়ে একটা জায়গায় নির্দেশ করে বলেন এখানে তিনি কিছু টাকা লুকিয়ে রেখেছিলেন। কমিটির লোকজন তল্লাশি করে সেখানে ফুলদানি ছাড়া বিশেষ কিছু না পেলে পরে কেদারনাথ চৌবেকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি উত্তর দেন লুগরি দেবীর মৃত্যুর পর এই জায়গা থেকে বেশ কিছু টাকা পেয়েছিলেন তিনি, এবং পরে সেগুলো তিনি তার কাজে ব্যবহার করে ফেলেছেন। এমনকি শান্তি দেবী কমিটিকে এও জানান যে তিনি আগে এখানে থাকাকালীন কোন কুয়োতে স্নান করতে যেতেন। তার এসব কথাবার্তা এবং আচরণ দেখে বাড়ির লোক একেবারে নিশ্চিত হয়ে যায় যে ইনি লুগরি দেবী। এরপর 1936 সালে সেই কমিশন তাদের রিপোর্ট পেশ করে জানান লুগরি দেবী শান্তি দেবী হিসেবে পুনর্জন্ম নিয়েছেন। পরে কেস স্টাডি করে এই বিষয়ের উপর আরও একাধিক রিপোর্ট পেশ করা হয়। প্রায় 90% বেশি ক্ষেত্রে প্যারাসাইকোলজিস্ট ও রিসার্চারদের সেই রিপোর্ট ভিত্তিতে এটা প্রমাণ হয় যে শান্তি দেবীর পুনর্জন্ম হয়েছিল। তবে এই বিষয়ে স্বল্প সংখ্যক কিছু রিপোর্ট আছে যেখানে বিশেষজ্ঞরা পোটেনশিয়াল এভিডেন্সের অভাবে এই ঘটনাকে পুনর্জন্ম হিসেবে মানতে নারাজ। 1987 সালের 27 ডিসেম্বর শান্তি দেবীর মৃত্যু হয়। জীবদ্দশায় আজীবন অবিবাহিত থেকে গিয়েছিলেন তিনি, এবং জীবনের শেষ সময় পর্যন্ত বহুবার তাকে তার পুনর্জন্মের এই গল্প শোনাতে হয়েছে এই সমাজকে। শান্তি দেবী কি সত্যি জাতিস্বর ছিলেন কি ছিলেন না সেই বিষয়ে মতবিরোধ তো আছেই। তবে পুরো ঘটনাটা শুনে আপনাদের কি মতামত সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এবং এই ধরনের আরও ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।